আমগো আঙ্গো দেশের ফ্লেভার আফুরা ভাইয়ারা চিনি ছাড়া বুঝছি। আসসালামু আলাইকুম। আর আফুরা ভাইয়ারা আন্নারা ব্যাকে কিরকম আছেন? আলহামদুলিল্লাহ আসি মোটামুটি। ধরেন আজ যা একটু ভাল লাগে তো কাইলে আবার কাফন তিতে জড়াইয়ে, আবার আজ যে জ্বর নাই তো মাথা ব্যথা, আবার ধরেন মাথা ব্যথা নাই তো কোমরের ব্যথা, এইভাবে চলতে আছে। যত তাড়াতাড়ি শীত যাব তত তাড়াতাড়ি মঙ্গল। আমি শীতের দেশে আসার পর থেকে আমি প্রতিটা বছর শীতের সময় আমি খুব বেশি অসুস্থ হয়ে যাই। আমার আসলে শরীরে মানে এবছর অবশ্য আমি ইঞ্জেকশন দিই নাই, গত বছর আমি ইঞ্জেকশন দিছিলাম না, গত বছরের আগের বছর আমি মানে ইঞ্জেকশন দিছি, এবছর আর দেওয়া হয় নাই। কী অবস্থা আফুরা ভাইয়ারা? তো আন্না ভাইয়া আর খুব গুঁড়া মাছ খাইতে ইচ্ছে করে জানি না। পরে শোষান ভাবিরে ফোন দিলাম যে ভাবি আপনার তো বাসার নিচে হাট বসে, যদি পারেন আমার একটু গুঁড়া মাছ কিনে রাখেন, আল্লাহ ভাবির হায়াত দ্বারাজ করুক। তো ভাবি আবার আনলাই গুঁড়া মাছ কিনি রাখছে, পরে যাই নিয়ে আসছি। তা আসার সময় ভাবি আবার একটু উনি রান্না করছে যে উনি একটু তরকারি দিছিল, ওগুলা দিয়ে দুপুরে খাইছিলাম। তখন এটার নাম কি কয় যে মাছটা কাড়ুম, ঠান্ডা তো হাতে গ্লাভ করে কাড়ুম, কারণ এমনি আমার ঠান্ডা খুব ভুগাইতেছে, মানে কি জ্বালা দিয়া গেলাম মোরে, এরকম হয়ে গেছে যে কি জ্বালা দিয়া গেলাম মোরে, নয়নের কাজল পরাণের বন্ধুরে, না দেখিলে পরাণ পড়ে, কি দুঃখ দিয়ে গেলাম মোরে, নয়নের কাজল পরাণের বন্ধুরে, না দেখিলে পরাণ পড়ে, না রাখি মাটিতে না রাখি পাটিতে, না রাখি পালঙ্কের উপরে। অন গান গাই না, গান গাইলে খালি কপিরাইট আসে বুঝছেন, এলে আমি গান গাই না, খালি গলায় গাইলেও এত কপিরাইট দিয়ে লাই, এলে গান গাইতাম চাই না আর কি। তো চলে না আফুরা ভাইয়া রান্না শুরু করে দিই। আফুরা ভাইয়ারা কি এই দেশি বাইলা মাছ, আমার তো ঠান্ডার এমনি কুল কিনারা নাই, তো যার কারণে আমি হাতে গ্লাভস পরে লইছি, মাছগুন কুড়ি দিয়ে আমি দিই। আফুরা ভাইয়ারা এই যে আমি মাছটারে কারি সুন্দর করে ধুই লইছি, আর আল্লাহ যে মাছ এগুন কুটছি, আর আল্লাহ যে আবার ঠান্ডা ধরে গেছে। আফুরা ভাইয়ারা আপনারা যারা আমাকে রেগুলার ভিডিও দেখেন তারা জানেন আমি একটু জিরা ইউজ করি রান্নার সময়। তো ভাতটারে আমি ওই চুলাত লই গেছি, আমি জিরাটারে মচমচ্ছা করি একটু ভাজি করি লই, জিরাটা ভাজি হয়ে গেছে, আমি পেঁয়াজটা দিছি, পেঁয়াজটা আমি একটু নরম করি লমু, গলায় লমু, পেঁয়াজটা ভাজিলে দিয়ে দিলাম রসুন কুচি। আফুরা ভাইয়ারা আমার পেঁয়াজটা ভালোই গলছে, আমি হালকা একটু পানি দিয়ে দিলাম যেন পেঁয়াজটা না পুড়ে যায়, বুঝলেন। লবণ দিয়ে দিলাম, দিলাম মরিচের গুঁড়া, ঝাল হইব তো, দিলাম হলদের গুঁড়া। এবারে দে নাড়া চিনি ছাড়া, বুঝছেন, জাস্ট একটু মশলাটারে কষাই আমি মাছটা দিয়ে দিব। সবাই আমার লাগে একটু দোয়া করিয়েন, আমি অনেক দিন ধরে ঠান্ডা জ্বর কাশি সর্দি এগুলো নিয়ে ভুগিয়ে, আজকে ভালো তো কালকে আবার খারাপ হয়ে যায় শরীর। এখন এই যে মশলাটার মধ্যে মাছটা দিয়ে দিব, আমি কিন্তু একটু টমেটো দিব, টমেটো কুচি আরও পরে, এখন না, একটু টমেটো কুচি দিব। আমি মাছটা দিয়ে দিলাম, নাকে লাজে ছায়া ছন্দ দেব নাকি এরকম অবস্থা। তো এই এক লাড়াই দিব, আর লাগতাম না আফুরা ভাইয়ারা, বুঝছেন, এক লাড়াই দিব, কারণ মাছ কাঁচা, যার কারণে লাগতেছি, নাহলে একটু পরে কাড়া ভাঙি যাব। এটা দিয়ে আল্লাহ বাঁচাইলে ভাত খামো। এখন লো হিট করে দিই,
আপুরা ভাইয়েরা, আমি এই যে একটু টমেটো দিছি, এখন আমি আবার ঢাকি দিই, ঢাকি দিয়ে আমি তারপরে যাই দৈন্যা হাতা দিন নামাই আন্নে বাইরে খাওয়া দিব। আপুরা ভাইয়ারা, আমার মাছটা হয়ে গেছে, তো আমি দৈন্যা হাতাটা দিয়ে দিলাম। থ্যাংক ইউ শোষণ ভাবি, যে আমার লাগে মাছটা। আর শোষণ ভাবির বাসার নিচেই হাট বসে, বুঝছেন, প্রতি মঙ্গলবার শুক্রবার। তো আমার তো ভাবির বাসা মোটামুটি একদম কাছেও না আবার দূরেও না। তো ভাবিরে কইছি আর ভাবি আমার লাই মাছটা লইছে, আর আমি জানছি চলেন আপুরা ভাইয়েরা ভাত খাবো। আপুরা ভাইয়েরা, তো আমি আগে ঘরের যিনি কর্তা ওনারে দিই, কারণ এই মাছের মাথাটা লই না আমি, কারণ মাথাটা লইলে বুঝেন না পুরো ভাইয়েরা, মাথাটা খাইতে ভাল লাগে না, মানে কাড়া কাড়া থাকে, খাইতে ভাল লাগে না। এই যে হ্যাঁ বইও আপুরা ভাইয়ারা, এই যে এগুলো হচ্ছে, এই যে দেখেন আফ্রিকান নাগামরিচ, এগুলো অনেক ঝাল হয়, মাঝে মধ্যে আঙ্গো দেশের ফ্লেভারও পাওয়া যায়, বুঝছেন না, আঙ্গো নাগামরিচের ফ্লেভার পাওয়া যায়। তো বাসাত নাগামরিচ নাই, কাঁচামরিচ আছে, কিন্তু পরে আমরা বাইরে গেছি একটু আফ্রিকান নাগামরিচ আনিও। আর আমরা বাইরে তো দেখছেনি খাওয়াই দিছি, আমরা বাইরে কার লগে বইও কইছি যে নাই আর মতো করে খামু, মজা করি আস্তে আস্তে খামু, আর আপু ভাইয়াগর লগে শেয়ার করুম। আর আপনারা জানেনই আমার এই মাছটা অনেক পছন্দের, এই যে দেখেন আপুরা ভাইয়ারা, এই যে অনেক পছন্দের, দেখছেন নি। আর এই যে আফ্রিকান নাগামরিচ, জানি না ঝাল কিরকম, আমরা ভাই আবার আরে এক মগ হানিয়ে দিয়ে গেছে, বোন খেলেটো রাখছি হালা বেল্লা বলি লবণ, বিসমিল্লা ইচ্ছে যে কানে করবো, মানে ভাইয়া কইছে ভালো হয়েছে। আমরা দুইজনই অসুস্থ আপুরা ভাইয়ার, আমরা দুইজনই মানে খুব অসুস্থ। এই মাছ আঙ্গ দেশের বাইল্লা মাছের কাঁড়া যেরকম খন যায়, এই দেশের বাইল্লা মাছের কাঁড়া খন যায় না, শক্ত। বিসমিল্লাহ আমার এই মাথা হালাই দিই, কারণ মাথাতে বিশাল বড় একটা হাত থাকে, আর কাঁড়াইতে অনেক শক্ত কাঁড়া থাকে। চালাছে রাজু, মরিচেগুন আছে না, ও বাবা জাল আছে। এবার বোম্বে মরিচের আচার খেতে হারি না, ভাল লাগে না। এবারে অসুখ ওরে অনেক ভুগেছে, অনেক ভুগেছে। ওরে বাবারে
দুগা লাগতো না। ভাত লইছি কম, কারণ মাছ খাম। কবে দেশে নিবা? অনেক ঝাল। Bising lagali ito no, ewan dega. আফ্রিকানরা প্রচুর মরিচ খায় তো, সময়ের কারণে যাইতেও হারি না, নিতেও হারি না। আমরা ভাইয়া খালি কাশতে আছে। আর একটু খাবো মাছ, মাছটা মরিচ দিই। খাইছি, আল্লাহ খাওয়াইছে।
ঝাল লেগেছে, আমার ঝাল লেগেছে, ঝালে মরে যায়। আল্লাহ হাফেজ আফুরা বেড়া।